আচ্ছা, এখন আলোচনা করতে চাচ্ছি অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বর্তমানে বিশেষ করে ইউএস এর জন্য এই টপিকটা অনেক বেশি জরুরি। আগেও জরুরি ছিল, বাট এখন বেশি জরুরি হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমরা যখন ইউএসএতে মাস্টার বা পিএইচডি কমপ্লিট করি, তারপর যখন জবে ঢুকতে চাই, সো বিশেষ করে মাস্টার যারা কমপ্লিট করে তাদের তখনও গ্রিন কার্ড হয় না। তো এখন একটা প্রশ্ন যখন জবাব আমরা অ্যাপ্লিকেশন করি, তখন সবসময় প্রশ্নটা আসে যে উইল ইউ নিড স্পন্সরশিপ নাও অর ইন দ্য ফিউচার। সো আমরা তো সবসময় নো দিই। নো এই কারণে দিই, কারণ যদি আমরা ইয়েস দিই তাহলে আসলে বেশিরভাগ ক্ষেত্রে কল আসে না। এখন ধরেন আপনার জবের অ্যাপ্লিকেশন করছেন, শর্ট লিস্টেডও হয়ে গেল, অ্যাপ্লিকেশন করলেন, শর্ট লিস্টেড হয়ে গেল, এবার রিক্রুটার আপনাকে কল দিল। এখন রিক্রুটার মানে আপনার ফার্স্ট ইন্টারভিউ কল। সো এখন তাকে আপনি কিভাবে এই ব্যাপারটাতে কনভিন্স করবেন? প্রথমেই রিক্রুটার আপনাকে কি প্রশ্ন করবে, কি অ্যান্সার দিবেন, এই ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে ফার্স্ট ইন্টারভিউ কীভাবে ক্র্যাক করেন। কিন্তু আমি এখন আলোচনা করছি যে এই প্রথম ইন্টারভিউ হোক আর সেকেন্ড ইন্টারভিউ হোক, কখনো কোনো ফাইনাল ইন্টারভিউ, বাট 90% কেসে প্রথম ইন্টারভিউতে এই প্রশ্নটা করা হয় যে তুমি যে বলছো যে ইউ ডোন্ট নিড দ্য স্পন্সরশিপ, সো কুড ইউ প্লিজ এক্সপ্লেইন, অথবা তোমার স্টেটাসটা কি। সো এই ধরনের ক্ষেত্রে যদি সরাসরি আপনি রিপ্লাই দেন যে আমি হচ্ছে এখন F1 স্টুডেন্ট, ওপিটিতে আছি, আমি এখন 3 বছর জব করতে পারবো, এরকম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিলে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ হয়ে যায় আর কি, সেকেন্ড কল বা পরবর্তী কল, বা ওরা মুভ ফরওয়ার্ড করে না। সো এই ক্ষেত্রে একটা ট্রিকি ওয়েতে অ্যান্সার দিতে হবে, কারণ আমাদের বেশিরভাগ অনেকেরই ফ্যামিলি ইমিগ্রেশনে অ্যাপ্লাই করা থাকে। আর স্টুডেন্ট যারা বেশি করে স্টিমে আছেন তাদের ম্যাক্সিমামেরই সবার হয়তো বা NIW বা যেটা আমরা EB2 বলি, অথবা কারোর আবার EB3 অ্যাপ্লাই করা আছে। সো অনেক রকম ওয়েতে আপনার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন হয়তো বা করা আছে বা করবেন। সো সেক্ষেত্রে আপনি অ্যান্সারটি এভাবে যদি দিবেন যে ওকে, আই হ্যাভ অলরেডি initiated my green card through this way. So আপনি কখনোই এটা বলবেন না যে আমার গ্রিন কার্ড আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই যদি করে ফেলেন সেটা তো আলাদা কথা, 485 আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন সেটা আলাদা কথা, বাট বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রেশ গ্র্যাজুয়েটদের যে সিচুয়েশন হয় আমি সেটার উপর ডিপেন্ড করে বলছি, 80% কেস আই বিলিভ। সো বলবেন যে আই হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড মাই গ্রিন কার্ড থ্রু দিস প্রসেস। যদি আপনি NIW করেন মানে EB2, সো NIW বলবেন যে NIW, আর যদি EB3 হয় EB3, অথবা ফ্যামিলি গ্রিন কার্ড হয় ফ্যামিলি গ্রিন কার্ড, তো তাকে এবার বলবেন যে আই হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড মাই গ্রিন কার্ড থ্রু দিস প্রসেস, সো অ্যাকর্ডিং টু মাই লয়ার অর মাই কান্ট্রিজ ওয়েট টাইম I will be getting my green card within next like 15 months to 20 months. চেষ্টা করবেন যে বলতে যে 2 বছরের মধ্যেই, জেনারেলি আমাদের 2 বছরের মধ্যেই হয়ে যায় যারা শুরু করছেন অলরেডি 2 বছর 2.5 বছরের ভিতরে 485টা অ্যাপ্লিকেশন মানে সাবমিট করার সুযোগ চলে আসে। 485 সাবমিট করলে হচ্ছে ওয়ার্ক পারমিটটা তো আমরা সে সাথে পেয়ে যাই। এটা নিয়েও অন্য সময় আমরা আলোচনা করবো। এখন যেটা বলছি যে রিক্রুটারকে কনভিন্স করতে হবে মেনলি, এটা বলি যে আই হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড মাই গ্রিন কার্ড থ্রু দিস প্রসেস, and so according to my country wait time and my lawyer I will be getting my green card within next like 15 to 20 months, and সেই সাথে বলবেন যে in the meantime I have already my work authorization. এখন আগেই বলার দরকার নেই কত বছর ওয়ার্ক অথরাইজেশন আছে, জিজ্ঞাসা করতে পারতেন কত বছর ওয়ার্ক অথরাইজেশন আছে, তখন আপনি বললেন যে ওকে লাইক মাই ওয়ার্ক অথরাইজেশন উইল বি এক্সপায়ারিং অন 2028 লাইক January 2029 January হোয়াট এভার ইট ইজ, এভাবে বলে তখন বলে যে সো আমি যেহেতু সেলফ পিটিশন করছি বা আমার নিজের থেকে আমি গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি, আমার তোমার স্পন্সরশিপ দরকার নেই। সো আমেরিকানদের একটা স্বভাব হচ্ছে তারা আপনার মুখের কথা বিশ্বাস করে। সো প্রথম কথা হচ্ছে যে আপনি কখনোই মিথ্যা বলবেন না, কোনো ইনফরমেশন লুকাবেন না। এই কথাটা বলার সাথে সাথে আপনি একটা কথা বলে দিবেন যে আমার গ্রিন কার্ডের ব্যাপারটা বা মানে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের একটা বলার সাথে একটা জিনিস বলে দেবেন, সেটা হচ্ছে যে
ইফ ইউ নিড এনি নেসেসারি ডকুমেন্টস আই এম রেডি টু সাবমিট। এতো আরো বেশি আপনার প্রতি কনফিডেন্ট পাবে যে না ও তো মানে ডকুমেন্ট দিতে হচ্ছে রাজি আছে। সো এই জিনিসটা মানে এই ওয়েতে বেশিরভাগ মানুষই আমরা কনভিন্স করতে পারছি যারা অলরেডি জবে জয়েন করছি, এটা বলাটা সব থেকে ভালো। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমেরিকানরা হচ্ছে মুখের কথায় বিশ্বাস করে। আপনি যে কথাটা বললেন এরপরে সে আপনার ওয়ার্ক অথরাইজেশন ডকুমেন্ট বা কিছু সে দেখতে চাবে না। আপনার সাথে সে ফার্স্ট সেকেন্ড ইন্টারভিউ, থার্ড ইন্টারভিউ, ফোর্থ ইন্টারভিউতে চলে যাবে, ফাইনাল ইন্টারভিউ হয়ে যাবে। তারপর যখন জয়েন করবেন তখন এইচআর বা তাদের ইমিগ্রেশন কনসালটেন্টস তারা আপনার ওয়ার্ক এলিজিবিলিটি চেক করবে। তখন হয়তো আপনার অথবা যখন আপনার ব্যাকগ্রাউন্ড চেক হবে তখন আপনার ডকুমেন্টগুলো চাবে, তার আগে এটা চাবে না। সো এটা নিয়ে আর সেকেন্ড থার্ড ফোর্থ ইন্টারভিউতে জেনারেলি আর আলোচনা হয় না। সো এভাবেই বলবেন আর কি।